নাটোরে কিন্তু আসলে গত ২ দিন যাবৎ সূর্যের আলো কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু দেখা গেল কিন্তু হিমেল বাতাসের কারণে কিন্তু শীতের তীব্রতা কিন্তু একই ছিল। আজকে কিছু শীতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজকে আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি আজকে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর তারপরেও কিন্তু হিমেল বাতাসে কিন্তু কারণে শীতের তীব্রতা এখনও প্রচণ্ড রয়েছে। সবচেয়ে এখানকার মানুষ কিন্তু তৃণমূল মানুষের সবচেয়ে বড় কষ্ট রয়েছে। তারা যে আসলে ঘর থেকে বের হতে পারছে না। ঘর থেকে বের হলেও কিন্তু কর্মস্থলে কিন্তু কর্ম না পাওয়ার কারণে তাদের দুর্বিষহ জীবনযাপন কাটছে। এইখানকার স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আসলে বয়োজ্যেষ্ঠ এবং শিশুর রোগীর সংখ্যা কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে। আসলে ম্যাক্সিমাম রোগীরা কিন্তু ঠান্ডাজনিত রোগ যেমন কলেরা, ডায়রিয়া রোগীরা কিন্তু আ আ রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতাল কিন্তু যথাযথ চেষ্টা করছে তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এখান থেকে প্রশাসন কর্মকর্তারা কিন্তু ছিন্নমূল মানুষের যে শীত নিবারণের শীতবস্ত্র কিন্তু বিতরণ করতে আমরা দেখেছি। আর সব মিলিয়ে নাটোরে কিন্তু আসলে শীতের তীব্রতা বিগত কয়েকদিন যাবতই কিন্তু এত প্রচণ্ড বেড়েছে। সবচেয়ে ছিন্নমূল মানুষদের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। একটি কথা না বললেই নয়, নাটোর কিন্তু চলনবিল অধ্যুষিত এলাকা। এই এলাকাতে কিন্তু আসলে অনেকই কৃষি জমি রয়েছে। কৃষি জমিতে যে সামনে যে বড় মৌসুম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু আসলে এখনও কিন্তু যে বড় মৌসুমে বীজ তোলা তৈরি করতে কৃষকরা ব্যস্ত রয়েছে। কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে কিন্তু এখনও কৃষকরা কিন্তু জমিতে কিন্তু বীজ তোলা তৈরি প্রিপারেশন নিতে পারছে না। সব মিলিয়ে আসলে নাটোরে শীতের একবারে খুবই খারাপ অবস্থা। আর সবচেয়ে ছিন্নমূল মানুষরা কিন্তু বেশি কষ্ট রয়েছে এমনটা আমরা খোঁজ নিয়েছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোরে গুদাসপুরে থানা মোড়ে। এখানে দেখেন এখনও কিন্তু ৯টা পার হয়ে গেলেও কিন্তু এখনও রাস্তাতে কিন্তু মানুষজন খুব একটা বেশি। এই ছিল নাটোরের শীতের সর্বশেষ।